সিঁড়ি বেয়ে কারখানার ভেতরে ঢুকতেই চোখে পড়ল স্তূপ করে রাখা লাখ লাখ টাকার বই। প্রথম দেখায় সাধারণ একটি গুদামঘর মনে হলেও কয়েক কদম এগোতেই স্পষ্ট হয়ে যায় ভয়ঙ্কর এক বাস্তবতা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ সহ দেশের বহু জনপ্রিয় লেখকের বই অবৈধভাবে নকল করে ছাপানো হচ্ছিল সেখানে। শুধু বাংলা বই নয়, অভিযানে মিলেছে সরকারি ইংরেজি টেক্সট বুক ছাপানোর প্রমাণও। গোপন সূত্রের ভিত্তিতে সরেজমিনে সেই কারখানায় যাই আমরা। ভেতরে ঢুকতেই দেখা যায় খালি হাতে আঠা, কাগজ, কাটিং মেশিন এবং বই বাঁধাইয়ের বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে পুরোদমে চলছে নকল বই তৈরির কাজ। কারখানার কক্ষেই স্তূপ করে রাখা লাখ লাখ টাকার অবৈধ বই। অনুসন্ধানে জানা যায়, রাজধানীর নীলক্ষেতে অবস্থিত বাহার বুক স্টোরের সঙ্গে এই কারখানার যোগসূত্র রয়েছে। এছাড়া এসব বই দেশের বিভিন্ন বাজারে ছড়িয়ে দিয়ে বিপুল মুনাফা অর্জনের উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছিল এই অবৈধ কারখানা। এগুলো কি নকল আপনি জানেন? না, আমি পড়া জানি না, আমি এটি কোনো আইডিয়া নেই। আমি কাজ করি। এই যে বই যে বানাচ্ছেন এগুলো নকল আপনি কি জানেন? না, এগুলো আমরা জানি না। কিভাবে আপনারা এগুলো করতেছেন? এখানে আমরা কোম্পানির আন্ডারে কাজ করি। এটা এই কোম্পানির নাম আমি বলতে মালিকের নাম বলেন। মালিকের নাম হলো কবির। কোথায় দোকান? নীলক্ষেত, ওনার দোকানের নাম বাহার বুক সেন্টার। এই আনছে করা তার 200-300 করে দিয়ে যায়, রিক্সা করে নিয়ে যায়। এক রকম বই না? 100-200 ফটোকপি মোটোকপি দিয়ে বানাই। ঘটনাস্থলে কারখানার মালিকের সঙ্গে কথা বলতে গেলে তিনি স্বীকার করেন, এই পাইরেসি করে তিনি 3 বছর জেলও খেটেছেন। এক পর্যায়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান তিনি। এমনকি টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ারও প্রস্তাব দেওয়া হয় আমাদের। মোহাম্মদ বিলিয়ানো তালুকদার, দূরবীন নিউজ।